গুরুচাঁদ চরিত্র 416 পৃষ্ঠা। ডক্টর মিডের ওরাকান্দি হইতে চিরবিদয় গ্রহণ। 1328 সালে মার্গশীর্ষ গত হলে শীত ঋতু ধীরে ধীরে করে আগমন। সাধক সন্ন্যাসী ধীর মহামতি মিডবীর বঙ্গ হতে করিলেন বিদায় গ্রহণ। হেতা কার্য শেষ হয়, ফিরে নিজ দেশে যায়। ওরাকান্দি করে স্মৃতি রহিল বাঁচিয়া। তাহার জীবন কথা সম্মুখে সংক্ষেপে লিব হেতা, শুনিবেন ভক্তগণে আগ্রহ করিয়া। 1866 সালে মধুর শরৎকালে এডিলেড শহরেতে জন্ম হলো তার। পিতা তার পুরোহিত মহামতি শুদ্ধচিত, মধুর মূরতি তার শুদ্ধ ব্যবহার। 11 বর্ষকালে পিতা তারে দীক্ষা দিলে, সেই হতে প্রাণে তার এলো নববল। এখানে কি বলছে, এই যে মিড, এর আগে তো পড়েছি কত আন্দোলন, কত কিছু এই নমশূদ্র জাতিদের উদ্ধারের জন্য করেছে, এবং স্বয়ং গুরুচাঁদ ঠাকুরের সঙ্গে প্রত্যেকটা কাজে সহায়তা করেছে বলে রাজশক্তি তাড়াতাড়ি আনতে পেরেছে, তা নাহলে কিন্তু পারত না। তাই এখন এই মিড বিদায় নেবে ওরাকান্দিতে, ঠিক আছে। কিন্তু এদিকে দেখো, এই মিডের বাবা ছিল একজন পুরোহিত। মিডের যখন 11 বছর বয়স, তখন মিডের বাবা মিডকে দীক্ষা দিয়েছে। আর আমরা আমাদের ছেলে পেলেরে কি বলি, ওর তো এই বয়স, হ্যাঁ এত ছোট বয়সে কিসের দীক্ষা দিব, কিসের ঠাকুরের নাম তো, আমরা এই বলি না। তাহলে এই দীক্ষা শিক্ষা ধর্মের কোনো বয়স নেই, ঠিক আছে। সেই হতে প্রাণে তার এলো মন নববল। শিক্ষাতেই অগ্রণী ছিল, বৃত্তি লাভ হলো। শিক্ষাতে অগ্রণী ছিল, বৃত্তি লাভ হলো। অস্ত্র অস্ত্র বৈষর্য বিদ্যার ফলে সেই ফল। দিনের লাগিয়া প্রাণে ব্যথা তার সর্বক্ষণে, জাগাতে পতিত জনে করিল মন। মাতৃ আজ্ঞা অনুসারে আসিল ভারত পরে, পতিত তারণ বৃত্তি করিল গ্রহণ। কিভাবে আসিয়া বঙ্গে মিশে গুরু চাঁদের সঙ্গে, পূর্বভাগে সেই সব করেছি বর্ণন। এবে বলি কোন ভাবে মিট চলিলেন তবে, করিল জীবন্তরে বিদায় গ্রহণ। কিছুকাল পূর্ব হতে পত্নী তরে নানা মতে, বলে পতি নিজ দেশে চলো হইয়া এখন। তার তাড়নাতে তাই মিট ভাবে দেশে যাই, সেইভাবে পরে বিদায় গ্রহণ। তার মানে মিট যেতে চাইনি, মিডের বইয়ের তাড়না যে সে দেশে বিদায় নিল। পত্নী সহ গেল চলি, সবে মিষ্ট কথা বলি, সকলের প্রাণে বাজে বিদায়ের সুর। বিদায় সবাই কইলাম সুনিশ্চয়, ওরাকান্দি স্মৃতি প্রাণে রবে ভরপুর। যখন চলে যাবে তখন একটা সবার আয়োজন করে, সেই সবার আয়োজন করে সেই সবাই যখন মিট বক্তৃতা দিতে ওঠে, তখন সবাইরে বলে যাচ্ছে যে আমি বিদায় নিচ্ছি,
কিন্তু আমার স্মৃতি থেকে যতদিন আমি বেঁচে থাকবো এই ওরাকান্দির স্মৃতি আমার ভিতর থাকবে। মিড নিজ দেশে গিয়ে মনে বহু সুখী হয়ে ওরাকান্দি নাম দিল আপন ভবনে। ওরাকান্দি ভালোবাসে, তার স্মৃতি প্রাণে বাসে, ওরাকান্দি দেখে যেন শয়নে স্বপনে। এখান থেকে মিড দেশে গেল। দেশে যে মিডের যে বাড়ি ছিল, এই এক একজনের বাড়ি করে, বাড়ির নামকরণ দেখো না, হ্যাঁ, মিডের ওই বাড়ির নাম দিল ওরাকান্দি ভবন, ঠিক আছে। এবং ওরাকান্দিতে চলে যাওয়ার পরে, দেশে যাওয়ার পরে ওই রাত দিন যেন ওই ওরাকান্দি দেখে, আর কিছু আর কিছু দেখে না, শয়নে স্বপনে ওরাকান্দি দেখে। প্রভুজির কাছে এসে বিদায় মাঙ্গিতে শেষে বাক্য রুদ্ধ হলো তার নয়নেতে বাড়ি। অচঞ্চল সিন্ধু নড়ে প্রভুর নয়ন ঝরে, দুই প্রভু করে রহিলেন ধরি। যাত্রার কিঞ্চিত আগে মিট গাঢ় অনুরাগে মরমের কৃতজ্ঞতা জানালো প্রভুরে। পত্র লিখি নিজ হাতে, সব কথা লিখি তাতে, প্রভু হস্তে দিয়ে গেল আপনার করে।